আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে বট বা ভুরি ভুনা করে দেখাবো, অর্থাৎ কালা ভুনা করে দেখাবো। আর এটা ভাজি করতে আপনাদের কম বেশি সবাই পারেন, আর এটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। আর যারা নতুন রাঁধুনি রয়েছেন, যারা চিন্তা করেন এটা কিভাবে করব, কখনো করিনি, আজকে আমি তাদের জন্য স্পেশালভাবে এটা করছি। আশা করছি সবার কাছে আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভটটা ভুনা করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 3 কেজির মতো ভুরি। আর এগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা অনেকটা ক্লিন করাই ছিল, তারপর বাকিটা ক্লিন করে নিয়েছি। আর তারপর এর মধ্যে আদা, রসুন আর হলুদ দিয়ে এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি 35-40 মিনিটের জন্য। আর এর মধ্যে আদা রসুন কেন দিলাম সেটা আমি একটু পরে বলে দিব। আর এখন এগুলোকে খুব সুন্দর করে পিস করে নিব। আমি যেরকম সাইজে এটা করতে চাচ্ছি, এটা মোটামুটি একটু চেকন করে, অর্থাৎ অনেক ছোট করে কুচি করে নেবেন, কারণ এটা কিন্তু যেরকম কুচি করবেন সেরকমই থাকবে, বেশি একটা এটা কমবে না। এই জন্য এটা আপনারা যেরকম পছন্দ করেন ছোট ছোট সেরকম ছোট করে কেটে নেবেন। আর যেভাবে আপনাদের সহজ হবে সেভাবে কেটে নেবেন। আমার কাছে যেভাবে সহজ হচ্ছে আমি সেভাবে কেটে নিচ্ছি। এখন বলে দিচ্ছে আমি এখানে আদা, রসুন আর হলুদ কেন দিলাম। সেদ্ধ করার সময় আদা রসুন দিলে এর ভিতরে যত টাস্টি গন্ধ থাকে সেটা আর থাকে না, এটা পুরোপুরিভাবে চলে যায়। আর হলুদ দেওয়ার কারণে এর ভিতরে যদি কোনো অবশিষ্ট ময়লা থাকে সেটা একেবারে চলে যায়। আর এই জন্য কিন্তু এগুলো দিতে হবে। এটা কিন্তু একটা টিপস, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। শুধু হলুদ দিয়ে অনেকে আছে যে এটা সেদ্ধ করে থাকে, শুধু হলুদ দিলে কখনোই হবে না। এর মধ্যে অবশ্যই একটু আদা রসুন দিবেন, তাহলে এর মধ্যে কোনো গন্ধ থাকবে না। আর এখন এগুলো সবগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এটা এরকম ছোট হবে, এর থেকে বড় আমি করব না। দেখুন এরই মাঝে কিন্তু সুন্দরভাবে সব কয়টা ভুঁড়ি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আপনারা চাইলে এই পর্যায়ে এসে সব কিছু খুব সুন্দর করে আরেকবার ধুয়ে নিতে পারেন। আর দেখুন এই সব কিছু কত সুন্দরভাবে কাটা হয়েছে। এখন এগুলোকে আমরা রান্না করার জন্য চলে যাচ্ছি। এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, 3টা তেজপাতা আমি একটু ফেড়ে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে একটু সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। আর এগুলোকে দিয়ে জাস্ট একটু ফোড়ন দিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখন এই সব কিছু খুব সুন্দরভাবে যখন একটা ফ্লেভার অ্যাড হবে বা সব কিছু যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর এই জন্য এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, আর নিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে আমি ভাজি করে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। আর এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, এটা অনেকটা ফুটে উঠছিল এই জন্য। আর অবশ্যই যেহেতু আমরা গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য এটা রান্না করার সময় গরম পানি দিবেন। আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এখন এই সব কিছুকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এটা যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে খেতে। আর আমরা যে ভুঁড়িটা কেটে রেখেছিলাম সেই ভুঁড়ি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমার এখানে প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমি 3 কেজির মতো ভুঁড়ি নিয়েছি, সেহেতু এটা আর একটু বড় প্যান লাগবে। আর আপনারা একটু বড় প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে করে এটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। এই জন্য আমি একটা বড় সসপ্যানের মধ্যে সব ভুঁড়ি নিয়ে নিলাম। আর এখন এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দিতে যাবেন না। আর এখন এটাকে ঢাকনা দিয়ে পুরোপুরিভাবে কষিয়ে নিচ্ছে, অর্থাৎ ভিতরে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমরা কুক করে নিব। দেখুন যখন সুন্দরভাবে পানিটা আমাদের শুকিয়ে যায় সেই পর্যায়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থাটি একটু বেশি, এই কারণে এটা দেখতে এরকম সাদাটে মনে হচ্ছে, আসলে কিন্তু এটা অনেক কালারফুল। আমি এখানে যে পরিমাণে ঝাল দিয়েছি এটা কিন্তু যথেষ্ট, কারণ ভুঁড়িতে কিন্তু বেশি একটা ঝাল খাটে না। আর বেশি একটা লবণও দিতে যাবেন না, তাহলে কিন্তু এই পর্যায়ে যদি বেশি লবণ দেন সম্পূর্ণ ভুঁড়ির মধ্যে বেশি লবণ ঢুকে যাবে,
তখন কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না। যদি পরবর্তীতে মনে হয় যে লবণটা লাগবে, সেক্ষেত্রে শেষের দিকে একটু লবণ দিয়ে নেবেন। আর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এরকম করে আমি 3 থেকে 4 বার এটাকে রান্না করে নিব। দেখুন, এটা 3 থেকে 4 বার আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আর এটা গরম পানি দিয়ে 3 থেকে 4 বার আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এখানে আমি কালা ভুনা করছি, কালা ভুনা কিন্তু এভাবেই করা হয়। অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে তারপর এটাকে রান্না করে নিতে হবে। এতে করে সম্পূর্ণ মশলাটা ভিতরে ঢুকবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন এটা হয়ে যায়, এখন এটাকে আমরা কালা ভুনার প্রিপারেশনটা করে নিব। আর এই জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর এখন এই সব কিছুকে ব্রেস্তা ভাজি করার মতো করে এটাকে ফ্রাই করে নিতে হবে, যেরকম আমরা ব্রেস্তা ভাজি করি। আর এখন এর মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর এগুলোকে আমি একটু মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ঘ্রাণ এখানে যোগ হবে। আর এটাকে পুরোপুরিভাবে বেরেস্তা ভাজি করার মতো করেই করতে হবে। দেখুন, যখন এটা এরকম হয়ে যায়, তখন অল্প অল্প করে ভট এখানে দিয়ে সুন্দরভাবে আমি ভাজি করে নিব। আর এই কাজটা করার কারণেই কিন্তু আমরা যে ভুড়িটা করছি, এটা খেতে পুরোপুরিভাবে কালা ভুনার মতন লাগবে। এই প্রসেসটা আপনারা অবশ্যই করবেন, নাহলে কিন্তু কালা ভুনা খেতে যেরকম লাগে ঠিক সেরকম একটা স্বাদ আপনারা পাবেন না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আর এখন এই সব কিছুকে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নিব। আর আপনাদের কাছে যদি এই পর্যায়ে মনে হয় যে না এখানে একটু লবণ লাগবে, সেক্ষেত্রে আপনারা এখানে একটু লবণ দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এসে একটু দেখে নেবেন যে লবণটা লাগবে কি না। আর আমার এই ভুড়িটা সুন্দরভাবে রান্না করার জন্য আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে, কষানো থেকে শুরু করে। সো দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল ভুড়ি ভুনা বা ভুড়ির কালা ভুনা। আর এটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা বাসায় যদি এই কালা ভুনা একবার করে থাকেন, ভুড়ির কালা ভুনা, এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন, এটা তো বলে বোঝানো যাবে না। তো দেখতেই তো বলেন কত সহজে তৈরি হয়ে গেল। আর আজকে আমি এই ভুড়িটা সার্ভ করেছি পরোটা দিয়ে। আপনারা চাইলে নান রুটি দিয়ে বা এখানে সাদা রুটি দিয়েও এটা খেতে পারবেন। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, যে কোনো রুটি দিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনাদের সাথে সাথে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর আশা করছি সামনের এই ঈদে আপনারা অবশ্যই এই ভুড়ি ভুনাটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।